অনিতা সিনহা 24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটা রান্না নিয়ে দেখাবো। চান্দুয়া মাছ নিয়ে একটা রেসিপি করব। এই দেখুন চান্দুয়া মাছটা কত বড় হয়েছে। আর এই পাতাটা দিয়ে একটা ভর্তা বানাবো। আর এই যে ছোটো মাছ দিয়ে একটা রান্না করব, দেখতে থাকুন আপনারা। মাছটা ভাজা হয়ে গেছে, এই ছোটো মাছ ভাজা করেছি, বড় মাছটা ভাজা হয়ে গেছে। আলু, বেগুন, ফুলকপি দিয়ে এই চান্দুয়া মাছ রান্না করেছি। এই যে এখন রান্নাটা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এই দেখুন, আজকে আমাদের রান্না হয়েছে অনেক ধরনের। এই যে চান্দা মাছ নিয়ে একটা ফুলকপি, আলু, বেগুন দিয়ে রান্না করেছি, আর একটা টক পাতা দিয়ে ভর্তা, আর ডাল আর শালগম দিয়ে একটা ডাল করেছি, আলু ভাজা, মানকসু দিয়ে একটা স্যালাড বানিয়েছি, আর মাছের তেল দিয়ে একটা ভাজা, ছোটো মাছ ভাজা করেছি, আর ডিম বয়েল করেছি। ডিম বয়েল করেছি। আজকে তো খুব গরম খানি, এতটা কি খেতে পারবো? হ্যাঁ, খেয়ে নাও। প্রথমে আমি দিচ্ছি ডিম সিদ্ধ আর আলু ভাজা। আচ্ছা আচ্ছা। এরপরে এই স্যালাডটা দিয়ে দেব। মানকচু দিয়ে বানিয়েছি, মানকচু আর শস্য আর কিছু তেল দিয়ে বানিয়েছি। প্রথমে তুমি খেয়ে নাও। এই ডাল আর শালগম দিয়ে রান্না করেছি। এই যে ছোটো মাছ ভাজা, টক পাতাটা দিয়ে ভর্তা করেছি, এটাও খেয়ে দেখো। ও আরেকটা ভুলে গেছি, এই যে মুরেলা মাছের তেল দিয়ে একটা এই ভাজা করেছি। এই যে এটা আমার খুবই প্রিয়। এর জন্যই তো বানিয়ে দিলাম। ছোটবেলা থেকে আমার মা আমাকে এই মুরেলা মাছের তেলটা খাওয়াতো, শুধু একটু তেল দিয়ে আর একটু লবণ দিয়ে ভাজা করেছি এটা, আর কোনো কিছু দিতে হবে না। আর বড় মাছের তেল ভাজা। আজকের ফার্স্ট ক্লাস। আজকে তোমার যা থাকতো খুবই খেত। যা তো চলে গেছে, আর কবে আসবে জানি না। আজকে তো শুধু আমরা দুজন। এখন তুমিও খাও। আমিও খাবো। চাটনি স্যালাডটা কেমন হয়েছে? মানকচু দিয়ে বানিয়েছি। এবার মাছ তরকারিটা দিয়ে দিচ্ছি। খুব স্বাদ হয়েছে। বন্ধুগণ, নমস্কার।
আপনাদের কাছে অনুরোধ রইল আমাদের এই ভিডিওগুলো তৈরি করতে আপনারা সহযোগিতা করবেন। আপনারা যদি সহযোগিতা না করেন তাহলে আমরা এই ভিডিওগুলি আমরা করতে উৎসাহ পাই না। তাই আপনাদের কাছে অনুরোধ আপনারা সাবস্ক্রাইব, লাইক করবেন, কমেন্ট করবেন। এই বলে আমার নিজের বক্তব্য শেষ করলাম। এখন এই দেখুন আমার থালটাতেও সাজিয়েছি আমি। এই দেখুন, এই দেখুন। এবার আপনিও খান। প্রথমে আমি এই ভর্তাটা দিয়ে শুরু করব। ভর্তা, খুব স্বাদ। এরপরে ডাল খাবো। খেয়ে দেখি কেমন হয়েছে। ভর্তাটা খুবই স্বাদ। আজকের ভর্তাটা অপূর্ব অপূর্ব। নমস্কার বন্ধুরা, আজকের মতো এখানে ভিডিওটা শেষ করলাম। অনুরোধ রইল সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। আজকের মতোই শেষ করলাম। আমাদের মানুষ কম, আমরা দুজন বলে মনে করছিলাম, কিন্তু হঠাৎ আমাদের বন্ধু, আমার বন্ধু লক্ষণ দাসবাবু এসেছেন। আমার এই উনিয়া হাওয়াতে আমাদের এই দুজনের আপ্যায়ন আমাদের আরো ভরপুর, আরো আনন্দ জুগিয়েছে। রান্নাটা খুব স্পেশাল হয়েছে। হ্যাঁ, রান্নাটা খুব চমৎকার হয়েছে আজকে আইটেমও ভর্তা। এর মধ্যে দুইটা আইটেম তো শেষ হয়ে গেল। ছোট মাছ আছে, বড় মাছ আছে, আলু ভাজি আছে, মুসুরি ডাল আছে, ফুলকপি দিয়া ভর্তা খাইছেন নি? না, ভর্তাটা দিয়েই এই টক পাতা দিয়ে ভর্তা করেছি। আর একটু দে। দেখুন কিরকম হয়েছে। ভর্তাটা তো আরো ভাই। আপনি আবার আগে ডিম বয়েলটা শেষ হইল, আর একটা স্যালাড করছিলাম ওই মানকচু দিয়া, এটাও শেষ হইল। অন্যদিন আবার আমরা অন্যদিন আবার খাই মান করছি। আপনার দায়িত্ব আপনাকে পাইলাম, আমরা তো ভাবছি না আপনারা পাবো। না, আমিও ভাবছি না কেমনে কেমনে এদিকে মানে এটা কেমনে লইয়েছি এদিকে ভাগ্য। মনে তাই আমার সে ঘুরতে ঘুরতে এদিকে মনে মনে ভাবছি এত ভাত রয়েছে, রাত্রে আর রান্না করতে লাগতো না। আমার লাগছে। হ্যাঁ।